কমলাসাগর কালী মন্দির বা কসবেশ্বরী কালী মন্দির। ত্রিপুরার আগরতলা থেকে প্রায় 27 কিলোমিটার দূরে কসবা নামে একটি ছোট্ট গ্রামে অবস্থিত এই মন্দিরটি মা দশভুজা দুর্গা এখানে কালী রূপে পূজিত হন। ঐতিহাসিক তথ্য অনুসারে আনুমানিক 530 বছরের পুরানো এই কসবেশ্বরী কালী মন্দির মহারাজা ধান্যমাণিক্য তৈরি করেছিলেন। নমস্কার, আমার নাম রাহুল চক্রবর্তী, বাবার নাম তাপস চক্রবর্তী। এই মন্দিরে আমরা বংশ পরম্পরায় পূজা করে আসছি। এই মা যতটুকু আমরা দাদুদের মুখে এবং বাবার মুখে শুনেছি, বই পুস্তকে এখন আমরা পাইনি। মা নাকি বাংলাদেশ শ্রীহট্ট জেলা হবিগঞ্জ গাঁও কাশিমনগর এক ভদ্রলোকের বাড়িতে মায়ের পূজা হতো। ওখান থেকে মহারাজা ত্রিপুরার যে মহারাজা কল্যাণমাণিক্য স্বপ্নে আদেশে মায়ের এখান থেকে এখানে আনছে। ওনার ছেলে মহারাজা ধান্যমাণিক্য এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করছে। এই মায়ের রূপ হচ্ছে দুর্গা রূপ, মহিষমর্দিনী সিংহবাহিনী, দশভুজা দক্ষিণাকালী। মায়ের 10 হাত আছে, সিংহের উপরে বসানো, নিচে মহিষাসুর আছে, দেবীর পদতলে শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গ থাকাতে কালী নামে পরিচিত। এই জায়গার আদি নাম হচ্ছে কসবা। বাংলাদেশের এই জায়গায় কসবা, এখানে কসবা। কসবা কালীবাড়ি নামে এখনো সরকারি খাতে নাম কসবেশ্বরী কালীমা। এই মন্দিরের আনুমানিক 530 বছর পুরানো। মহারাজা ধান্যমাণিক্য মায়ের মন্দির প্রতিষ্ঠা করছে। আচ্ছা, এটা কি মায়ের কোনো পীঠ নাকি? না, এখানে কোনো পীঠস্থান না, স্বপ্নে আদেশে পাওয়া দেবালয়, শক্তিপীঠ। আচ্ছা, ধন্যবাদ। জয় মা, জয় মা।